নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে যে টপিকটা হবে, আপনার যে পার্টনার আছে তার বেসিক চিন্তা কি। আমাদের একটা তো বেসিক চিন্তা থাকে যে এটা এটা অমুক অমুককে নিয়ে তমুককে নিয়ে একটা বেসিক চিন্তা থাকে। যার স্পেশাল মানুষ তাকে নিয়ে একটা বেসিক আলাদা একটা ক্যাটাগরি চিন্তা থাকে। তো সেটা দেখবো অ্যাকচুয়ালি কী ভাবেন অ্যান্ড ট্রু ফিলিংসটাও না দেখার চেষ্টা করব। আজকে বেশি ট্যারোটের ইউজ করব, অরিকাল নয়, কারণ আমার মনে হচ্ছে আজকে ট্যারোটের ইউজ করাটা খুব দরকার। চ্যানেল আসছে, মানে আমার চ্যানেল মেসেজ আসছে, ইউনিভার্স বলছে যে অরিকালের থেকে আজকে ট্যারোটে খুঁটে খুলে দেখ কী হচ্ছে না হচ্ছে। তো ট্যারো থেকে দেখার চেষ্টা করব। আর হচ্ছে যে আচ্ছা, রিডিংটা কিন্তু জেনারেল কালেকটিভ রিডিং। এখন যদি ম্যাচ করছে আজকে রিডিংটা, কালকে আপনার সঙ্গে ম্যাচ নাও করতে পারে। আবার আমি যদি বিকেলে বা অন্য আমার একটা চ্যানেল আছে হেলকুইন নামে, সেটাতে ভিডিও দিই, সেটাতেও আপনার সঙ্গে ম্যাচ করতেও পারে আবার নাও করতে পারে। ঠিক আছে, এনার্জি ওয়াইজ বা যে এনার্জিটা ধরুন আমি পিক করছি, হয় না সেই পাইল 1 পাইল 2 পাইল 3 ওইরকম টাইপের। ধরুন আজকে আমি এখন রিডিংটা করছি, কালকে আপনার সঙ্গে ম্যাচ নাও করতে পারলো। তো সেটাই বুঝিয়ে দিলাম। অনেকের আবার প্রবলেম হয় যে হ্যাঁ আপনি উল্টাপাল্টা কখনো এটা বলছেন, কখনো এটা বলছেন, কখনো পার্টনার চলে যাবে, কখনো আসবে। তো সেই জন্যই বুঝিয়ে দিলাম, অনেকের বুঝতে অসুবিধা হয়। জেনারেল কালেকটিভ রিডিং, যেটা পিক হচ্ছে এনার্জি, যেটা অতিরিক্ত মাত্রায় এনার্জি এই মুহূর্তে চলছে, সেই এনার্জিটাই আমরা পিক করি। ওকে। আর হচ্ছে ছেলে মেয়ে, ডিভোর্সি, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সবাই দেখতে পারে। কিন্তু আমি কিন্তু এনার্জি রিড করছি। ঠিক আছে, এনার্জি মানে একজন মাস্কুলিন ফ্যামিনাইনের এনার্জি। সেটা বলছি না টুইন ফ্লেমেরই মাস্কুলিন ফ্যামিনাইন নয়, সবাইকারই মাস্কুলিন ফ্যামিনাইন হয়। তো সেটাই আমি দেখব। তো ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা আমরা এখনই পিক করব। আপনি কি ভাবছেন এই রিলেশন নিয়ে? ওকে, আপনি না নিজেকে দেখুন, আপনার লাইফে অনেক কিছু আপনি সাংঘাতিক সাংঘাতিক জিনিস, ট্রমা বা আপনার লাইফে যে যে ঘটে গেছে, চাইল্ডহুড ট্রমা আপনার খুব বেশি হতে পারে, মানে চাইল্ড অ্যাবিউজ হতে পারে। এমন এমন জিনিস আপনি নিজের লাইফে দেখে এসছেন, এখন না আপনি অভ্যস্ত হয়ে গেছেন। আপনি এইটাই ভাবছেন যেটা হয়ে গেছে হয়ে গেছে, আবার আমি নতুন করে নিজের লাইফটাকে স্টার্ট করব। ঠিক আছে, অ্যাংজাইটি আছে, ডিপ্রেশন আছে ভিতরে ভিতরে প্রচণ্ড পরিমাণের। কোথাও না কোথাও একাকিত্বতা ফিল হয়। মনে হয় যে আমি হয়তো একাই আছি। পরিবারের সঙ্গে থাকলেও মনে হয় যে আমি একাই আছি। আমার লাইফে আমাকে বোঝার মতো কোনো ব্যক্তি হয়নি। আমি দুটো মনের কথাগুলো আমি বলতে পর্যন্ত পারছি না। রাত্রেবেলা আই থিঙ্ক আপনি বিশেষ করে ভিডিওস বা ধরুন অন্য ফানি ভিডিওস, ঘুম হয় না আপনাদের, আপনার মনে হচ্ছে 2টো অবধি জেগে থাকেন এখানে অনেকেই। অনেকের কাজের চাপের জন্য ঘুমাবার চেষ্টা করেন, বাট ঘুমটা খুব কমই হয়। অনেকে আমি দেখতে পাচ্ছি, হতে পারে আপনি কোথাও ট্যুরে যাওয়ার প্ল্যান করছেন, সোলো ট্যুর মানে একাই বা বন্ধুদের সঙ্গে বা গ্রুপে। কোথাও হয়তো এখন আছেন, যেখানে থাকেন সেখানে না হয় কোথাও হয়তো ঘুরতে টুরতে গেছেন, তাও আপনি ভিডিও দেখছেন এই মুহূর্তে। তো ফার্স্ট অফ অল যে ঘুরতে গেছেন, এখানে যার পিক এনার্জি আসছে, ভিডিও দেখা বন্ধ করুন। যেখানে গেছেন সেখানে এনজয় করুন, এটাই বলবো। ঠিক আছে, কারণ আপনারা সকলে আমার বন্ধু। তো আমি চাইবো আপনি নিজের লাইফটা নিজে এনজয় করুন। ভিডিও ভিডিও না দেখে, যদি বাইরে ঘুরতে গেছেন এই মুহূর্তে, তাও যদি ভিডিও দেখছেন বন্ধ করে দিন, ঘুরুন। যেখানে গেছেন সেখানটা এনজয় করুন, প্রকৃতির সঙ্গে ঘুরুন। ঠিক আছে, আর যারা যাননি, দেখুন হতে পারে অনেকে এক্সপ্লোর করার কথা ভাবছে, পার্টনার অনেকেই এখানে আপনারা, কারণ এই পার্টনার হয়তো সেইভাবে আপনি হয়তো এই পার্টনার থেকে অ্যাপ্রোচ পাচ্ছেন না বা কমিটমেন্ট পাচ্ছেন না, বা সেইভাবে আপনি ওনার থেকে লয়ালিটি বা সেইভাবে ভালোবাসা পাচ্ছেন না। তো অনেকেই ভাবছেন তো ঠিক আছে দেখি, যদি কেউ আমার লাইফে আসে নতুন কেউ, তাকে দেখি। ফোকাস আছে, কিন্তু পার্টনার প্রতি ফোকাস রেখেছেন। হার্ট ব্রেক আছে, হার্ট ব্রেক নিয়েই আছেন এখনো। এইটা হিল করতে হবে বন্ধুরা।
আপনাদের হিল না করলে, হিলিং কি করে করবেন আমি এতবার বলি, এটা আমি কেউ যেন কোশ্চেন করলো হিলিং কি করে করব। দেখুন, যেটা হয়ে গেছে, ধরুন আপনার সঙ্গে যে যেটা ক্ষতটা নিয়ে আপনি হয়তো ঘুরতে যাচ্ছেন বন্ধুদের সঙ্গে, বা অফিস যাচ্ছেন, বা মন্দির মসজিদ যাচ্ছেন, আপনি হিল হচ্ছে না, সেই সাময়িকভাবে হয়তো মন্দির মসজিদ গির্জায় গিয়ে হয়তো একটু সাময়িকভাবে হিল হচ্ছে না, আবার ঘরে গিয়ে সেই হচ্ছে। তো এটা কেন হচ্ছে? কারণ আপনার যে চাপা কষ্টটা, সেটাকে আপনাকেই হিল করতে হবে। আপনি নিজের সঙ্গে বসুন, ঠিক আছে? হিলিংয়ের পদ্ধতি আজকে আমি বলে দিচ্ছি, আমি ডেলি বলি, আজকেও বলে দিচ্ছি, বারবার কিন্তু বলবো না। একটা খাতা নিয়ে বসুন, খাতাতে যে পেনগুলো হচ্ছে, ধরুন আপনার পার্টনার আপনাকে হার্ট ব্রেক দিয়েছে, ঠিক আছে? হার্ট ব্রেকটা অ্যাকসেপ্ট করুন, সে আমাকে হার্ট ব্রেক দিয়েছে, এটা অ্যাকসেপ্ট করুন। কেন দিয়েছে, কি করে দিয়েছে, কেন, কি আমি কি করলাম, আমি কি এতই খারাপ, সেই চিন্তা না করে অ্যাকসেপ্ট করুন যে দিয়েছে। খাতায় লিখো যে সে আমাকে হার্ট ব্রেক করেছে, আমি অ্যাকসেপ্ট করলাম। এবারে এই যে পেনটা, আমাদের যে বুকের ডান সাইডে, আমাদের ডান সাইডে না, বাঁ সাইডে হার্ট থাকে, তো হ্যাঁ, ডান সাইডে আমি ডান সাইডে মাঝখানেও ধরতে পারেন, মাঝখানেও চাকরা তো মাঝে থাকে, তো সিদ্ধাটা মাঝখানেও, মানে সিদ্ধাটা না, বুকের মাঝখানেও দিতে পারেন, বা হার্ট স্পেস যেখানে থাকে, হার্ট স্পেসের চেপে ধরবেন সেই জায়গাটা চেপে নিজেকে ক্ষমা করবেন, কারণ তিনি আপনাকে হার্ট ব্রেক বারবার করছে, আর আপনি সেটা সহ্য করছেন, সেটাকে নিয়ে বসে আছেন, সেটার জন্য দায়ী আপনি। নিজেকে ক্ষমা করবেন। আই এম সরি, আমি নিজেকে মাফ করছি, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। এবারে হয়তো কান্না আসতে পারে আপনার, প্রচণ্ড পরিমাণের হয়তো কাঁদুন, কাঁদতে কোনো দ্বিধা নেই, কাঁদুন আপনি, ঠিক আছে? কাঁদার পর দেখবেন এই প্রক্রিয়াটা 2বার 3বার 4বার এক একটা ইস্যুকে নিয়ে করলে অনেকটা আপনি হিল হয়ে গেছেন, ঠিক আছে? দেখুন, কোনো কিছু জিনিস উপর করলে হিল হবে না, এখানে ভিতরে ঘা হয়েছে, হাতে যদি কাটে, হাতটাকে আমাদের ব্যান্ডেজটাকে ডেলি চেঞ্জ করতে হবে, হাতের মধ্যে ওষুধ দিতে হবে, তাই না? তো সেই রকমই আপনার যে মানে একটা পেন হচ্ছে, যে হার্টের মধ্যে যে ব্রোক হয়েছে, সেই ব্রোকটাকে আপনাকে কেউ জোড়া লাগাতে আসবে না, ইউনিভার্স হেল্প করবে আপনাকে। ইউনিভার্স আপনাকে তার কি নানা রকম জিনিস দেখিয়ে দিবে, এটা করে কর, ওটা করে কর, ওটা করে কর। ইউনিভার্স নিজে তো আর আসতে পারবে না, ইউনিভার্সকে বললে উনি হেল্প তো করবেন, সেটা আপনারই মাইন্ডের মধ্যে ইনটিউশন দিয়ে বোঝা গেছে? তো এটা আপনাকে করতে হবে। অ্যান্ড আপনি কোনো কিছু জিনিস খুব তাড়াতাড়ি কিছু চাইছেন, অ্যাচিভমেন্ট, এখানে দেখতে পাচ্ছি যে আপনারা অনেকটাই অ্যাংজাইটি থেকে বেরাবার জন্য প্রেজেন্ট টাইমটা আপনি বেছে নিয়েছেন, প্রেজেন্ট টাইমটা থাকবেন, বাট সকাল দিকে খুব বেশি হয়তো এনার্জেটিক থাকলেও রাতের দিকে ডিপ্রেশন, অ্যাংজাইটি, আমার লাইফটা কি হবে, আমি কোথায় যাব, আমি তো হ্যাংম্যান হয়ে গেছি, আমি তো এক জায়গায় স্টাক হয়ে গেছি, আমি তো 2010-এও যেখানে ছিলাম 2025-এও সেখানে আছি, আমার তো কোনো গ্রোথই হচ্ছে না, আমার তো কিছু, এইসব অ্যাফার্মেশন আপনি দেবেন না। এই যে অ্যাফার্মেশনগুলো চলে আসছে, কারা দিচ্ছে আমি জানি না, বাট চলে আসছে অ্যাফার্মেশনগুলো। আমি কিন্তু ইচ্ছে করে এগুলো বানিয়ে বলছি না, এখন কেউ করছে এগুলো, আপনাদের মধ্যে কেউ করছে এরকম, মনের ভিতরে চলছে আমি মরে গেলে কি হবে, আমার মরে গেলে আমি তো একাই থেকে যাব, আমাকে কে দেখবে, এইসব নানান রকম চিন্তা আপনার মাইন্ডের মধ্যে আছে। আমার ফাইন্যান্সিক্যালি কে হেল্প করবে, আমার কি হবে, এই হবে, ওই হবে। আরে বাবা, ওরকম চিন্তা না করে অ্যাকশন নিন না লাইফে, অ্যাকশন নিন। কি 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 কমতি আছে আপনার, কি কি লাগবে আপনার, সেটা খাতার মধ্যে লিখুন, পটাপট করে সেগুলো দেখুন, ম্যানিফেস্ট করুন, অ্যাকশন নিন, রিয়েল লাইফে সেগুলোকে করুন। জবের জন্য, জব যদি ফাইন্যান্সিক্যালি প্রবলেম, তো ফাইন্যান্সের জন্য খাটুন, করুন। তো অমনি করে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে তো কোনো লাভ নেই, এখানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে আছেন, একা আমি কি করব। আরে বাবা, ইউনিভার্স আপনাকে এনেছে, ইউনিভার্সের দায়িত্ব আপনাকে যিনি এনেছেন তিনিই আপনাকে দেখবেন, ঠিক রাস্তা উনি খুঁজে দিবেন। একা এসছি, একা তো যেতেই হবে, তাই না? তো এই সব জিনিসগুলো, ওই যে কষ্ট পেয়ে কোনো লাভ নেই, প্রেজেন্ট টাইমে থাকুন। পার্টনারের জন্য কি ফিলিংস, এটা দেখে নিচ্ছি। পার্টনার থেকে আপনি কি চাইছেন? দেখুন, আপনাদের এনার্জিটা আমি কেন বলি, কারণ আপনাদের বোঝাবার জন্য। পার্টনারের এনার্জি নিয়ে কী হবে, পার্টনারের এনার্জি দেখে কি হবে, কিছু হবে? নিজেদের এনার্জিটা দেখুন, তাই না?
পার্টনারকে দেখি কি হবে। পার্টনার দিব্যি বসে আছে, দেখুন গা, দিব্যি কাজ করছে, দিব্যি নিজের লাইফটা এনজয় করছে। কষ্ট তো আপনি পাচ্ছেন পার্টনার 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 করে। আরে বাবা, যেটা হয়েছে সেটা অ্যাকসেপ্ট করুন। অ্যাকসেপ্ট না করলে চেঞ্জ আনতে পারবে না, সেই সাইকেলের মধ্যেই ফেসে থাকবেন। অ্যাকসেপ্টেন্স খুব দরকার লাইফে। 6 অফ পেন্টিকেল, আপনি ব্যালেন্স চাইছেন। আপনি খুব বেশি এখানে দিয়ে দিয়েছেন বলেই আপনার এনার্জি লো হয়ে যাচ্ছে। আপনি খুব বেশি এখানে দাতা হয়ে গেছেন, আর উনি খুব বেশি এখানে রিসিভার হয়ে গেছেন। ব্যালেন্সের ইনব্যালেন্স, একদম ইনব্যালেন্স আছে বলেই আপনার এতটা কষ্ট হচ্ছে যে আমি লাইফের সমস্ত কিছু দিয়ে দিলাম, আমি কিছুই পেলাম না, এরকম একটা ভিতরে ভিতরে কষ্ট। ইটস ওকে, ইটস ওকে। লাইফটা এখানেই থেমে যায় না, তাই না? লাইফটা এখানে দিয়েছেন, হতে পারে পাস্ট লাইফের কিছু কার্মা ছিল, আপনি তাকে ব্যাক করলেন। এবারে উনি আপনাকে ধরুন, আপনি ওনাকে অর্থনৈতিক বা টাইম এফোর্ট সব কিছুই দিয়েছেন। উনি যদি কিছুই না দেন, কিছু তো আপনাকে দিয়েছে, কিছু মানে লেসেন তো দিয়েছে আপনাকে, তো অনেক কিছু জিনিস বুঝতে পারছেন আপনি। সবসময় দেখুন, আপনি যে জিনিসটা 3D-তে দিচ্ছেন, হতে পারে উনি 5D-তে আপনাকে কিছু দিচ্ছে, হতে পারে আপনি স্পিরিচুয়াল হচ্ছেন। এবারে অনেকে বলবে স্পিরিচুয়াল নিয়ে আমি কি করব, কি হবে আমার স্পিরিচুয়াল নিয়ে? অনেকেরই এখানে আসছে রাগের কারণ, এখানে অনেকেই রেগে যাচ্ছে যে স্পিরিচুয়ালিটি নিয়ে আমি কি করব, কি হবে আমার, নিজেকে চেঞ্জ করে কি হবে, আমি তো কিছুই না, আমি তো ওইখানেই পড়ে আছি, এই জ্ঞানের কথাগুলো আমার চাই না। অনেকেরই এরকম মনে হচ্ছে, তাই না? আমি কিন্তু এনার্জি খুব তাড়াতাড়ি পিক করি। যাদেরই মনে হচ্ছে প্রথমে কাম ডাউন, চুপ করুন, শান্ত হন। স্পিরিচুয়ালিটি থেকেই সব কিছু। স্পিরিচুয়ালিটির সঙ্গে সঙ্গে বাস্তব 3Dটাকেও মানতে হবে। 3Dটা মানুন না, তাহলে বাস্তবটাকে মানুন, বাস্তবে করুন। বাস্তব মানে যেটা 3D লাইফ, যেটা মেটেরিয়াল, যেটা মাদার আর্থে করুন, তাই না? মাদার আর্থে নিজের জন্য তো করুন। নিজেকে যেটা দেখতে পাচ্ছেন না, ইটস ওকে, স্পিরিচুয়ালিটিতেও করতে হবে না আপনাকে। আপনি নিজের সেলফ লাভ করুন, নিজেকে আগে দেখুন, নিজের জন্য বাঁচুন, তাই না? নিজেকে এত ভালোবাসা দিন, এত ভালোবাসা দিন। অনেকে আবার এখানে বলছে, অনেকে আমি শুনতে পাচ্ছি, নিজেকে ভালোবাসা হলে হয়, অন্য পার্টনারের ভালোবাসা চাই। আরে বাবা, নিজেকে আগে ভালোবাসুন, পার্টনার ঠিক চলে আসবে। নিজেকে, আপনি যদি কারোর কাছে নিডি হয়ে থাকেন না, আমাকে লাভ দাও, আমাকে লাভ দাও, আমাকে লাভ দাও, আরে ভাই, তার নিজের কাছে আদৌ লাভ আছে কিনা সেটা দেখুন। সে আদৌ পুরো পরিপূর্ণ আছে কিনা সেটা দেখুন। সে আদৌ হিল কিনা সেটা দেখুন। তার কাছে লাভ থাকলে তো সে লাভ দেবে আপনাকে। সে দেখুন কোনো ট্রমা নিয়ে বসে আছে কিনা, তাই না? যারা এই যে ফ্লার্ট করে বা ওয়ান নাইট স্ট্যান্ড করে বা লাস্ট এনার্জিতে চলে যায়, তারা তো বিকৃত মস্তিষ্ক। থার্ড পার্টিতে শুধু যায়, চ্যাটিং ফ্ল্যাটিং করে, তারা তো বিকৃত মস্তিষ্ক। সঠিক মস্তিষ্ক যাদের থাকবে তারা এত এরকম কেন করতে যাবে, কেন এত নিডি না, সে কেন যাচ্ছে? তার বিকৃত মস্তিষ্ক। একজন বিকৃত মস্তিষ্কের কাছে আপনি কি আশা করতে পারেন, তাই না? তো নিজেকে নিজের ভালোবাসাটা করুন। দেখুন, এত কেউ পরিষ্কারভাবে কাউন্সিলিংয়ের মতো করে বোঝাচ্ছি, আমি নিজের মনে করে বোঝাচ্ছি। এখানে আমি কোনো পয়সাও পাবো না, কিছুই পাবো না, তাও আমি বোঝাচ্ছি। কেন বোঝাচ্ছি? যাতে আপনারা এই স্টেজ থেকে, এই যে এত ডিপ্রেশন ভিতরে, এত পেন, এখান থেকে বেরিয়ে যান, তাই না? তো সেই জন্য ধরে ধরে আমি বুঝাচ্ছি, এত ধরে ধরে কেউ বুঝাবে না। 3 অফ পেন্টিকেল, লং টার্ম চান আপনি। থার্ড পার্টি আপনার মনে হয় উনার লাইফে আছে। এগেন মুন, এগেন আপনার মনে হচ্ছে উনি ঠকাচ্ছেন, আপনাকে ঠকাচ্ছেন খুব বেশি মনে হচ্ছে, তো বেরিয়ে যান, ঠিক আছে? বেরিয়ে যান, সাময়িকভাবে মুভ অন করুন। উনি যদি শুধরে আসেন তাহলে আপনি ওনাকে অ্যাকসেপ্ট করুন। লাভার হতে পারে আপনার 2-3টে আরও চয়েস আছে, আপনি কনফিউজ হয়ে গেছেন। চয়েস মানে আপনার লাইফে হয়তো খুব ভালো ছেলে বা মেয়েরা এসছে, যারা আপনাকে সঠিকভাবে আপনি যেটা ডিজার্ভ করেন সেটা হয়তো দিতে চাইছে, বাট আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন। আপনি চাইছেন তার থেকে অ্যাকশন, আপনি চাইছেন উনি আপনার জন্য ফাইট করে আপনার কাছে আসুক, স্ট্যান্ড নিন আপনার জন্য, আপনাকে, আপনি যেটা ডিজার্ভ করেন সেটা আপনাকে দিক। ওই পার্টনারের কাছ থেকে আপনি চাইছেন, শুধু আপনি চাইছেন উনি আপনাকে কল করুক, মেসেজ করুক, কোনো গুড নিউজ দিক, কোনো আরামদায়ক একটা হিলিং দিক, খুব ভালোভাবে আপনার সঙ্গে কথা বলুক, কমিটমেন্ট দেখ, এটা আপনি চাইছেন ওনার থেকে, তাই তো? এই এনার্জিটা যদি আপনার হয়, তবে কি আপনি আপনার পার্টনারটা দেখতে স্টার্ট করুন। তো ফার্স্ট অফ অল আমরা দেখব তার বেসিক এনার্জি কি।
তার বেসিক এনার্জি আপনার জন্য কি? ওকে, কিং অফ সোর্স, দ্য ওয়ার্ল্ড। আমরা এক একটা কার্ডকে এক্সপ্লেন করব, ওকে? তো চিন্তার কিছু কারণ নেই, এখানে সমস্ত কিছু আমরা ধরে ধরে দেখব। আজকে রিডিংটা ওই হতে পারে 40 থেকে 50 মিনিটের রিডিংই করবো আজকে, ভাবছি বড় করে ভালো করে পড়বো। ওকে, তো ওনারও হার্টব্রেক কিসের জন্য আছে আমি বুঝতে পারছি না ভাই। হার্টব্রেক তো আপনার আছে, হার্টব্রেক ওনার কী জন্য আছে? ওকে ওকে ওকে, তো দেখছি, ওয়েট, ওনার বেসিক থট কি? ওকে, কিং অফ সোর্স, ইউনিভার্স কিসের জন্য এসছে? গাইড করো আমাকে। কিং অফ সোর্স কেন এসছে? কিং অফ সোর্স কেন এসছে? উনি কিসের জন্য? উনি কি রেগে আছেন আপনার প্রতি? কি হয়েছে ওনার? কেন কিং অফ সোর্স এসছে? বেসিক এনার্জিতে, এটা তো বেসিক এনার্জিতে যাচ্ছি। ওকে ওকে, তো কিং অফ সোর্সটা ভয় পাওয়ার নেই। কিং অফ সোর্সটা এখানে দেখতে পাচ্ছি উনি আপনাকে, ওনার কিন্তু রিয়েলাইজেশন হচ্ছে। জাজমেন্টের কার্ড হয় রিয়েলাইজেশন। ওল্ড যে বিলিফ সিস্টেমগুলো, ওল্ড বলবো না, যে বিলিফ সিস্টেমগুলো, ধরুন সমাজের যে বিলিফ সিস্টেম, দেখুন উনিও সম্পর্ক নিয়ে বিরাট যে জ্ঞানী, ওনার কাছে যে এত এক্সপেকটেশন আপনি করছেন, উনি যে বিরাট জ্ঞানী প্রেম নিয়ে একদমই নন। উনি কি করেন, সমাজের ঘটনাগুলো পিক করেন। বন্ধুর কি হয়েছে, বন্ধুর গার্লফ্রেন্ড ভেঙে গেছে, বা নিজের সঙ্গেও যদি কিছু হয়েছে, পাস্টের কিছু ট্রমা, সেইগুলোকে নিয়ে আপনার সঙ্গে উনি এই রকম বিহেভিয়ার করেছে। তো এবারে ওনারও দোষ নেই, সমাজে আমরা যেটা দেখি সেটাই করি, বা মাতা পিতার থেকে বা ভাই বোন থেকে বা যে রিলেশনগুলো আশেপাশে হচ্ছে সেগুলো আমরা কিন্তু পিক করি। আমরা কিন্তু নিজেরা কোনো ম্যানিফেস্টেশন রাখি না। আপনি দেখুন, আমার কথাটা ভেবে দেখুন, আমরা কিন্তু সমাজ, মুভি, এই সব জিনিসগুলো নিয়েই নানা রকম নিজের মধ্যে মন্তব্য করে একটা এনার্জি বার করি। আমাদের মধ্যে কি হয়, একটা নেগেটিভ এনার্জি তৈরি হয় এগুলোর থেকে, একটা কন্ট্রোলের এনার্জি, রাগের এনার্জি, রিভেঞ্জের এনার্জি। আমরা যাকে ভালোবাসি তার ভালোটা পর্যন্ত অনেক সময় দেখতে পাই না রাগের কারণে। সে গ্রোথ করুক চাই না, কারণ এটা একটা রিভেঞ্জ, বা সমাজের একটা আমাদের দেয়া গিফট। সমাজের এমন এমন জিনিস গিফট আছে, সমাজের তো ভালো জিনিসগুলো দেখা যায় না, তো সমাজের নানা রকম জিনিসগুলো। তো এই বিলিফ সিস্টেম থেকে উনি বেরাচ্ছেন। উনি বুঝতে পারছেন যে আপনারকে অনেক কিছু হয়তো উনি নিজের ভুল বশত, নিজের ভুল বিলিফ সিস্টেমের জন্য হয়তো করে বসেছে। বেসিক এনার্জির মধ্যে এটাই বেরাচ্ছে এখন। ওকে, ওয়ার্ল্ডের কার্ডটা আই থিঙ্ক উনি কিন্তু আপনাকে ওয়ার্ল্ড মনে করে। দূরত্ব, যেটা মানসিকভাবে দূরত্ব হয়ে গেছে, সেই দূরত্বটা হয়তো খুব বেশি দূরত্ব হয়ে গেছে এখানে মানসিকভাবে। বাট সোল টু সোল কিন্তু আপনারা কানেক্ট আছেন। আপনি চোখ মুজুন এখনই দেখুন, আপনি ওনাকে ফিল করতে পারবেন। দেখুন যেটা বেরাচ্ছে হচ্ছে ইমপ্রেস আসছে। দেখুন একটা জিনিস আমি বলবো, হতে পারে উনি আপনাকে এমপ্রেস তো মনে করেন, ওয়ার্ল্ড নিজের মনে করে, ঠিক আছে, বাট আপনি না এমপ্রেস তো আপনি 100%। আপনি ছেলে মেয়ে যদি ছেলেরাও দেখছেন আপনার মধ্যে ইমোশনাল আছে, সব কিছু আছে। উনি একটা জিনিস আপনাকে লক্ষ্য করেছেন যে আপনি না, মানে আপনি শুধু ওনার জন্য পাগল হয়ে গেছেন। মানে ওনাকে পাওয়ার জন্য হয়তো আপনি খুব বেশি পাগল, মানে খুব বেশি ক্রেজি হয়ে গেছেন। আপনি না নিজের মানে নিজেকে মেনটেন করা, নিজের সেলফ রেসপেক্ট, এইগুলো আপনি ভুলে গেছেন। যদি আপনি যদি আপনি কোনো ম্যারিড ওম্যান হন, নিজের বাচ্চা, ফ্যামিলি দেখা সব কিছু ভুলে গেছেন। তো সেই জিনিসটা উনি পছন্দ করেন না আপনার। উনি চান আপনি মজবুত হন। উনার সোল বা উনার হায়ার সেলফ চায় আপনি মজবুত হন। আপনি নিজেকে ভারী ফেলেছেন। আপনার যে মানে অরিজিনাল আপনি কি, বাট এই মুহূর্তে আপনি কি, বা এখন মাঝখানে যে কি সিচুয়েশন, ওনাকে পাওয়ার জন্য আপনি যে এত মানে ক্রেজি হয়ে গেছিলেন, সেই জিনিসগুলো ওনার না খুব বেশি একটা কি বলে বিরক্ত লাগে। আমরা ভাবি কি যে কাউকে ক্রেজি ভাব দেখালে হয়তো সে খুব বেশি অ্যাট্রাক্ট হবে, না, এই ধারণাটা ভুল। আপনারও কিছু ধারণা ভুল আছে এখানে, ঠিক আছে। তো সেই জিনিসটা ওনার মানে পছন্দ ঠিক করে না, যে আপনি একদম সমস্ত কিছু ছেড়ে ওনার জন্য হচ্ছে। আপনার অনেক দায়িত্ব হতে পারে,
সেই জিনিসটা, বা খুব বেশি ডেসপারেট এনার্জি আপনার। ওকে, ডেসপারেট এনার্জিটা আপনার পছন্দ না, আপনি না খুব বেশি মাস্কুলিন এনার্জিতে চলে যান। মানে আপনি অ্যাকশন নিচ্ছেন, উনি মেয়েদের মতো, উনি বসে আছেন চুপ করে, আপনি তাকে ফোন করছেন, তাকে কল করছেন, তার সঙ্গে দেখা করতে চলে যাচ্ছেন, তাকে মিট করছেন, তাকেই বলছেন। আপনি মেয়ে হলেও আপনি এরকম করছেন, যেটা একটা ছেলে করে। আপনি নিজের বাউন্ডারি ভেঙে দিচ্ছেন বারবার। তো সেই জিনিসটা হয়তো আপনার দূরত্বের কারণ, সেই জিনিসটা পছন্দ করেন আপনার পার্টনার। দেখুন এখানে কিছু জিনিস আসবে যেগুলো হয়তো আপনাদের পছন্দ হবে না, বাট আমার কর্তব্য যেখানে বলার। দেখুন এখানে রিডিং দেখতে এসছেন, মানে যে একটা ভালো বেশ মিষ্টি মিষ্টি কথা বলবো সেটা তো নয়। যেটা ন্যায্য বেরাবে, যেটা সত্যি বেরাবে, আমি সেটাই বলবো। অন্যদের যারা করে তারা হয়তো খুব ভালো বেশ মিষ্টি করে সুগার কোট করে মনের মতো করে বলতে পারে, আমি কিন্তু বলতে পারি না। যেটা আসছে সেটাই আমি বলছি, ঠিক আছে? তো আমাকে মাফ করে দিবেন, ফার্স্ট অফ অল এটাই বলবো। কারণ কিছু কিছু জিনিস হয়তো আপনাদের পছন্দ নাও হতে পারে, আমি জানি এই জিনিসগুলো পছন্দ হয় না। তো বাট আমি যদি ভুলভাল এখানে কিছু করি তো আমার কার্মা হয়ে যাবে, আর আমি আমার নিজের লাইফে কোনো কার্মা আমি একদম করব না। স্টারের কার্ড কেন এসছে? ওকে, স্টারের কার্ড এসছে যে উনি আপনাকে চান কমিটমেন্ট দিতে, উনি চান আপনার সঙ্গে লং টার্ম সম্পর্কটা, উনি চান, উনি চান, উনি চান, ইয়েস উনি চান সারা জীবন। বাট এই মুহূর্তে উনি ভাবছেন আপনার কথা, মানে আপনার চাই বেটার বেটার ভার্জেনটাকে আপনার উনি দেখতে চান। আপনি এত স্ট্রং হন, আমি এতদিন ধরে বুঝাচ্ছি, আপনি স্ট্রং কেন হচ্ছেন না? ইমোশনালি স্ট্রং ওনাকে দেখিয়ে দিন। এবারে উনি যদি আপনাকে কল করে, মেসেজ করে, ফিজিক্যাল হওয়ার জন্য যদি বলে বা কিছু, একদম ডাইরেক্ট না বলে দিবেন। আপনার ডিগনিটি, আপনার সেলফ রেসপেক্ট, আপনার বাউন্ডারি দেখিয়ে দিবেন ওনাকে। উনি টেস্ট করতে আবার আসবেন আপনাকে, ইউনিভার্স আনাবে ওনাকে যে আপনার মধ্যে কতটা চেঞ্জ হয়েছে। তো দেখুন বেসিক এনার্জির মধ্যে এখানে কিন্তু অনেক কিছু জিনিস এমন এমন বেরোচ্ছে, আপনারা হয়তো ভাবছেন যে কি বলছে, এখানে কিছু বেরোচ্ছে, এখানে এরকমই জিনিসই বেরোচ্ছে আজকে। তো দেখুন উনি চান, উনি হোপ করে আছেন, কারণ একই রিডিং তো প্রত্যেকদিন বেরোবে না। আমারই খারাপ লাগছে, এমন এমন জিনিসগুলো বেরাচ্ছে, ট্রু একদম তিতো ট্রু বেরাচ্ছে। আমার নিজেরও খারাপ লাগছে এগুলো বলতে, বাট বেরিয়ে যাচ্ছে। তো দেখুন উনি কিন্তু আসবেন, উনি চান যে সম্পর্কটা গ্রোথ, উনিও চান, উনিও আপনাকে ভালোবাসেন, উনিও আপনার সঙ্গে একটা হ্যাপি এনার্জি। উনি জানেন যে আপনি খুব ট্রুথফুল মানুষ, বাট আপনি ট্রুথফুল মানুষ হলেও আপনি নিজের দিকে ধ্যান দিচ্ছেন না। আপনি যে স্টার, আপনার যে হয় না হনুমান যেমন নিজের পাওয়ার ভুলে গেছিলো, তেমনি আপনি আপনার পাওয়ার ভুলে গেছেন। আপনি কি সেটা সব ভুলে গেছেন। আপনি আপনার পার্টনার আপনার লাইফে কেন এসেছেন জানেন? আপনাকে আপনার পাওয়ার ফিরিয়ে দিতে, ঠিক আছে? আপনার মধ্যে এই যে গিভ অ্যান্ড টেকটা, আমি প্রথমেই বললাম যে একটা গিভ অ্যান্ড টেক এনার্জি আসছে আপনার, যে আপনি এত করে গেলেন, উনি কে দিচ্ছেন? উনি আপনাকে পাওয়ার ফিরিয়ে দিচ্ছেন। এটা এর থেকে আর বড় কি পাবেন আপনি লাইফে? আপনার যে অরিজিনাল স্বরূপটা ফিরিয়ে দিচ্ছে। আপনি কি এতদিন হয়তো সবাইকার হাতে হ্যাঁ মিলিয়েছেন, হয়তো কখনো নিজের কথা বলার সুযোগ হয়নি, কখনো নিজেকে ফার্স্টে রাখেনি, এনার থেকেই কিন্তু আপনি শিখছেন। ভালোই আমাদের থ্রু ট্যারো রিডারদের থ্রু বা আমাদের রিডিংটা কার জন্য দেখছেন? পার্টনারের জন্য। তো পার্টনারের জন্যই তো এগুলো শিখছেন, তাই না? তো আপনার পার্টনার কিন্তু আপনাকে ট্রু সেলফে আনছে, এটা কিন্তু বিরাট কথা। তো এই ব্যক্তি আপনার লাইফের বলতে গেলে অভিশাপ না, সাময়িকভাবে লাগতে পারে অভিশাপ, আর এই ব্যক্তি আপনার লাইফে হয় না একটা ছোটোবেলায় আমাদের সেই অভিশাপ আর অবদানের একটা আসতো না, যে সংবাদপত্র আমাদের অভিশাপ না কি সব আসতো না, সেই রচনাগুলো মনে আছে 2010-12-তে যেগুলো আসতো, মাধ্যমিকের রচনাগুলো। তো সেই জিনিসটা মনে পড়ছে না রচনাগুলো, অভিশাপ আর একটা কি যেন আসতো, অবদান না অভিশাপ এরকম। ওই জিনিসটা এখানে অভিশাপ নয়, কিন্তু এটা অনেকে মনে করে যে এটা কার্স, না না না, এটা কার্স নয়। ওকে, তো দেখে নি। ওকে, তো 4 অফ ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি 3 অফ সোর্স, টাওয়ার মুভমেন্ট এসছে। কেন টাওয়ার মুভমেন্ট এসছে? কিসের জন্য টাওয়ার মুভমেন্ট এসছে? ইউনিভার্স বলো, ইউনিভার্স বলো। ওকে, তো উনি ভাবছে, উনি নাইট মেয়ারে, ওনার খুব ভয় হচ্ছে এই সম্পর্কটাকে নিয়ে। ওনার মনে হচ্ছে মাঝে মধ্যে, ওনার বেসিক এনার্জি, যে আপনি হারিয়ে যাবেন না তো, অন্যদের মতো আপনিও ছেড়ে যাবেন না তো, খুব বেশি আপনাকে হয়তো মেন্টাল টর্চার করে ফেলেছেন উনি।
তো আপনি ওনার থেকে হারিয়ে যাবেন না, তো ওনার রাতে ভয় পেয়ে যায় কিছু, আপনার হয়তো স্বপ্ন বা কিছু হয়তো নেগেটিভ এন্টিটি ওনাকে অ্যাটাক করে বা কিছু জিনিস হতে পারে ওনার না 1-2 বার হতে পারে হয়েছে স্লিপিং প্যারালাইসিস যে একটা হয় না, কাদের স্লিপিং প্যারালাইসিস, এই যে স্লিপিং প্যারালাইসিসে অ্যাটাক হয়েছে? আমার তো 2 টাইম হয়েছে। আপনাদের কতবার হয়েছে? এটা কিন্তু খুব ভয়ানক, খুব ভয়ানক, সেটা সত্যি রিয়েল আর প্রচণ্ড ভয়ানক। তো আপনার পার্টনার হতে পারে এই 9 দিনের মাথায় স্লিপিং প্যারালাইসিসে হতে পারে কোনো নেগেটিভ অ্যাটাক হয়েছে, ঠিক আছে? আর তারপর থেকে উনি একদম ফ্রাস্ট্রেট, আরও বেশি ভয় পেয়ে গেছে আপনাকে নিয়ে। হতে পারে এটা ওনার ভয় যে আপনাকে কেউ অফার দিচ্ছে, আপনাকে কেউ বেটার অফার দিচ্ছে, আপনি চলে যাবেন, এটার জন্য ওনার হার্ট ব্রোক হয়ে আছে, ঠিক আছে? কারণ উনি তো সেইভাবে আপনাকে কিছু দিতে পারেনি, কমিটমেন্টও দিতে পারেনি। ওনার মনে হচ্ছে যে এখানে হয়তো কম্পিটিশন, আপনার আর ওনার মানে আপনাকে নিয়ে ওনাকে কম্পিটিশন এবারে করতে হবে। এতদিন তো হয়তো আপনি ভালোবাসছিলেন, আর হতে পারে এই মুহূর্তে আপনার লাইফে কেউ চলে আসতে পারে, এরকম টাইপের একটা এনার্জি ওনার মধ্যে আসছে। কিং অফ ওয়ান্ডস, উনি জিততে চান, উনি সমস্ত কম্পিটিশন থেকে উনি নিজে জিততে চান, উনি অ্যাকশন নিতে চান, অ্যাকশন নিয়ে আপনাকে নিজের করে নিতে চান, ঠিক আছে? সাহস উনি জোগাচ্ছেন, উনি ফাইট করছেন, নিজের মনের মধ্যেই ফাইট হচ্ছে প্রচণ্ডভাবে, একটা মিসিং এনার্জি আসছে ওনার মধ্যে, একটা সংসার করব, একটা ঘর করব। দেখুন লং টার্ম নিয়েও উনি কিন্তু আপনাকে নিয়ে চিন্তা করে, ঠিক আছে? বেসিকে যেটা দেখলাম এটাই হচ্ছে বেসিক ওনার এনার্জি, যে কী ভাবে বেসিক বলে দিলাম। এবারে দেখবো ওনার ডিপেস্ট ফিলিং কী। ডিপেস্ট ফিলিংটা আমরা আজকে ট্যারো কার্ড দিয়েই করবো, তারপরে অরিকালগুলো ধীরে ধীরে লাস্টের দিকে নেব। ট্যারো কার্ডের রিডিংগুলো না এক্সাক্ট খুব সুন্দর আছে, বাপরে বাবা, আমার না ট্যারো রিডিংগুলো এত ভালো লাগে না করতে, কারণ অরিকালগুলো তো ওয়ার্ড শুধু দেওয়া হয়, অরিকাল থেকেও বোঝা যায় অনেক কিছু, বাট ট্যারো থেকে খুব ভালো ভালো জিনিসগুলো বোঝা যায়। কার্ডগুলো অ্যাকচুয়ালি মাঝের মধ্যে ফেসে গেছে। ফিলিংস কি আপনার পার্টনারের ডিপেস্ট ট্রুথ ফিলিংস কি? আপনার পার্টনারের ডিপেস্ট ট্রুথ ফিলিংস কি? আপনার পার্টনারের ডিপেস্ট ট্রুথ ফিলিং কি? ট্রুথ ট্রুথ ট্রুথ, যেটা ট্রুথ সেটাই জানতে চাই ইউনিভার্স, কারণ আমার ভিউয়ার্সরা, আমার বন্ধুরা সবাই ট্রুথ জানতে এখানে আসে, শুধু টাইম পাস করে নিজের জীবনটা নষ্ট করতে নয়। তো প্লিজ 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 যেটুকু টাইম ওনারা দিচ্ছেন, প্লিজ টাইমটা যেন কিছু শিখতে পারে, কিছু জানতে পারে সত্যি ঘটনাটা। প্লিজ ইউনিভার্স, প্লিজ আমার হেল্প করো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আংটিটা না পড়েই যাচ্ছে। চলুন দেখে নি। ওকে, মুনের কার্ড এসছে, 3 অফ টর্চেস, ডিপেস্ট ফিলিং এর মধ্যে মুন আসছে, 2 অফ সোর্স, লাভার্স আসলো, প্রিন্সেস অফ সোর্স। ওকে, তো আপনাকে উনি স্পাই করে যাচ্ছেন, 3 অফ পেন্টিকল, 9 অফ টর্চেস, 4 অফ কাপ, এম্পারার, জাজমেন্ট, বটম অফ দ্য ডেক হচ্ছে এমপ্রেস। ওকে ওকে ওকে, তো দেখুন যেটা দেখতে পাচ্ছি, আপনি কিন্তু ওনার লাইফে অল টাইম এমপ্রেস। ওকে, আপনি কিন্তু অল টাইমের এমপ্রেস। আপনি ওনাকে অনেক কিছু, মানে উনি জানেন ওনার ডিপেস্ট ফিলিং, আপনি কিন্তু ওনাকে বাচ্চার মতো দেখেছেন। আপনি ছেলে হলেও, আপনি যদি একজন পুরুষ মানুষ দেখছেন এখানে, আপনি কিন্তু নিজের যে বন্দি, যার জন্য আপনি দেখছেন, তাকে কিন্তু খুব বেশি নার্চার, কেয়ার, তাকে সবসময় দেখাশোনা করা, তাকে প্রোটেক্ট করা, তাকে একটা মায়ের মতো, মা যেমন করে আমাদের কেয়ার করা, সবসময় হাতে হাতে খাবার দিয়ে দেওয়া, যেমন করে মারা, সেই টাইপের হাতে হাতে সব কিছু দেওয়া, সেই জিনিসটা করেছেন, সেটা উনি ভালোভাবেই জানেন। সন্তানের মতো একটা, হতে পারে উনি আপনার চেয়ে বড়, তাও কিন্তু আপনি আপনার যে মানে মায়া মমতা যে রূপটা আছে, আপনি মেয়ে বা ছেলে যাই হন, অনেকে সেম সেক্স রিলেশনে আছেন এখানে, সেই জিনিসটা উনি কখনো ডিনাই করতে পারবেন না। আপনি নিজে হয়তো কষ্টে আছেন, পেনে আছেন, ট্রমায় আছেন, কিন্তু ওনাকে সবসময় আপনি হেল্প করেছেন, সেটা সবভাবেই। শুধু এখানে রোমান্টিক কানেকশন আপনার সঙ্গে উনি ফিল করে না, উনি আপনাকে একটা আলাদা দরজায় রাখেন, আলাদা রেসপেক্টের দরজায় রাখেন। বাট যখনই আপনি নিজের
ডিগনিটি, নিজের যে অরিজিনালিটি ছেড়ে যখন ওনার পিছনে ছটপট করেন, পাগল হয়ে যান, বা খুব বেশি চেস, খুব বেশি ডিজায়ার, খুব বেশি ওয়ান্টিং নেচারে আসেন, তখন ওটা পছন্দ হয় না। যে এই ব্যক্তি নিজের যেখানে আসন সেখানেই বসা উচিত। কেন আমার পিছন পিছন আসছে আমার মতো ব্যক্তির পিছনে, যে হয়তো কিছুই দিতে পারবে না, দিলেও সেটা এখন নয়, হয়তো অনেক টাইম লাগিয়ে দিবে। ঠিক আছে, কারণ আপনি ওনার জন্য অনেক হয়তো রিস্ক নিয়েছেন। একই অফিসে কাজ করলে হয়তো বসের কাছে রিস্ক নিয়েছেন, বা ঘরে রিস্ক নিয়েছেন, বা ওনার মতো ব্যক্তি, ওনার মতো হয়তো আনহিল্ড পার্সনকে আপনি এতদিন সহ্য করেছেন। উনি আপনাকে মানে উনি আপনাকে বারবার বাইট করেছে, বারবার আপনাকে কষ্ট দিয়েছে, বাট আপনি ওনাকে ছেড়ে যাননি। বুঝে গেছে? সেই জিনিসটা বারবার আপনাকে ক্ষত দিয়েছে, বারবার আপনাকে পীড়িত করেছে, বারবার আপনাকে ক্ষত করেছে উনি। আর আপনি কিন্তু তাকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, নিজেকে প্রোটেক্ট পর্যন্ত করেনি। কালকেই বললাম না ক্যাটের কাহিনীটা, আমি বললাম না যে ক্যাটকে ভালোবাসা, সেই কাহিনীটার মধ্যে আপনি আছেন এখানে। আপনি খুব পিওর একজন সোল, সত্যি কথা বলতে সত্যিই খুব পিওর সোল। এত কষ্ট দেওয়ার পরেও আপনি কিন্তু এখনও ওনার জন্য অপেক্ষা করছেন, ওনাকে এত ভালোবেসেছেন, সেটা উনি ওনার ডিপেস্ট ফিলিং বলছি, কিন্তু এটা কারেন্ট ফিলিংস নয়। ঠিক আছে, কারেন্ট ফিলিংস লাস্টে বলবো। মুনের কার্ড এসছে, উনি জানেন যে এই মুহূর্তে একটা খুব বেশি ডিপ 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 ইমোশনাল একটা ডিপ ফাসলা চলে এসছে, যেখানে উনি হয়তো রাত্রেবেলা আপনার জন্য কেঁদেছেন। আজকে সকালে দেখছেন তো রিডিংটা, কালকে রাত্রে 1টা থেকে 3টের মধ্যে হতে পারে। বললাম না একটা ভয়ানক হয়তো স্বপ্ন বা নাইট মেয়ার বা স্লিপিং প্যারালাইসিস হয়েছিল, বা কিছু একটা হয়েছিল। যখন আপনার সঙ্গে ভালোভাবে কথা হবে তখন আপনি জিজ্ঞেস করে নেবেন, বাট উনি হয়তো মুখ খুলে বলবেন না। উনি খুব বেশি আপনাকে হয়তো কনফিউজ করে বলে, বা খুব বেশি কথাগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে টেরিয়ে বেঁকিয়ে বলে, যেটা হয়তো আপনি বুঝতেই পারেন না। তো এখানে সেটাই আমি দেখতে পাচ্ছি, উনি হয়তো খুব বেশি আপনার জন্য মিসিং এনার্জি, খুব বেশি মিস করেছে, খুব বেশি হয়তো কান্না কেঁদেছে উনি। ছেলে হলেও কেঁদেছে, ছেলে হলেও কেঁদেছে। আপনি হয়তো বলতে পারেন উনি আমার জন্য কাঁদবেন, কখনোই হতে পারেন না। বাট হ্যাঁ, দেখুন আপনি তো ওনাকে দিয়েছেন, আপনি যে ওনাকে গিফট করেছেন, এই যে আপনার মধ্যে একটা কষ্ট আমি দিয়ে গেছি, সেটার তো কিছু ফল পাবেন আপনি। সেই ফলটা তো আপনার এমনি এমনি চলে যাবে না, সেই জিনিসটা তো এমনি এমনি চলে যাবে না। আপনি যে টাইম, এফোর্ট, সময় তাকে ভালোবাসা দিয়েছেন, সেটা তো এত তাড়াতাড়ি এমনি এমনি যাবে না, তাই না? তো সেই জিনিসটাই ওনার হচ্ছে, রিয়েলাইজেশন হচ্ছে। এখানে দেখুন জাজমেন্টের কার্ড, এখানেই দেখলাম একটা জাজমেন্টের কার্ডই এসেছিল না, দাঁড়ান দেখে নিচ্ছি। ইয়েস, জাজমেন্টের কার্ড। দাঁড়ান, কার্ডগুলো না দেখতে পাচ্ছেন না, আবার অনেকে বলবে কার্ডগুলো তো দেখতেই পাচ্ছি না, তো টেবিলটা এইদিকে অনেকটাই বড় আছে। তো দেখুন এখানে উনি 3 অফ পেন্টিকাল, 3 নাম্বার, উনি আপনার সঙ্গে কাজ করতে চান, কোনো প্ল্যানিং করছে, হতে পারে অনলাইন বিজনেস আপনার সঙ্গে, মিশোতে বা অ্যামাজনে কিছু কাজ একসঙ্গে মিলে টাকা দিয়ে কোনো প্ল্যান, বা কোনো ফ্যাক্টরি খুলবে, বা কোনো বিজনেস, কোনো নেম ফেম, কোনো কিছু উনি প্ল্যানিং করছে আপনার সঙ্গে। আপনি যদি হেল্প করতে পারেন তো হয়তো হেল্প, বা জমি একই হতে পারে, উনি জমি কিনেছেন কোথাও, বা কোনো বিজনেস বা কোনো কিছু আইডিয়া, যদি এটা না হয় তাহলে আপনার সঙ্গে সারা জীবন উনি থাকতে চান, আপনার পাশে আপনাকে সাপোর্ট করতে চান, আপনি যে কেরিয়ারে আছেন সেটাতে উনি সাপোর্ট করতে চান, হেল্প করতে চান, অ্যান্ড উনিও চান আপনিও ওনাকে হেল্প করুন। জাজমেন্ট, অনেক কিছু রিয়েলাইজেশন ওনার হচ্ছিল, ওনার কিন্তু নতুনভাবে উনি ভাবতে শিখেছেন, ভাবছেন। ইউনিভার্স কিন্তু ওনাকে ঘুম থেকে তুলে দিয়েছে। এবারে হয়তো আসছে না আপনার কাছে এখন, সেটা আলাদা ব্যাপার, কারণ এই মুহূর্তে পুরোপুরি ওনার একটা অ্যাওয়েকনিং হয়নি। আই থিঙ্ক পুরোপুরি অ্যাওয়েকনিংয়ের পরেই উনি আসবেন। এখানে আপনাকে স্পাই উনি অনেকবার করেছে, রাতে ভিতে অনেকবার স্পাই করেছে, আপনার কি ক্ল্যারিটি উনি জানতে চাইছেন, আপনার লাইফে কি চলছে, বিশেষ করে কটার সময় ঘড়ি এখানে তো দিয়েছে, বিশেষ করে 12টা বা 1টার সময় রাত করেছে। ঠিক আছে, আপনাকে উনি খুব বেশি ভালোবাসেন, এটা উনি ফিল করছেন, আপনি ওনার ভিতরে আছেন, আপনি ওনার একদম ভিতরে সোলকে টাচ করে ফেলেছেন। বুঝে গেছে ওয়ার্ডটা, সোলকে টাচ করেছেন, বডিকে না, সোলকে টাচ করেছেন। বডিকে টাচ করা তো আলাদা ব্যাপার। এম্পায়ার, এম্পারেস, দেখুন বটম অফ দ্য ডেক হচ্ছে এম্প্রেস, অ্যান্ড এম্পায়ার হচ্ছে এইদিকে এসছে। তো বোঝা গেছে এখানে কি ব্যাপারটা, মানে সমস্ত এনার্জি জুড়ে আপনি এখানে, উনি জানেন যে আপনি উনার কে, উনি আপনার কে। এখানে অনেকেই
এম্পায়ার এম্পায়ারেস মানে টুইন ফ্লেম অনেকেই আছেন। অ্যান্ড উনি যে একটা শক্ত যে জিনিসটা উনি আপনাকে দেখায় যে আমি, আমার মধ্যে ফিলিংস নেই, আমার মধ্যে কোনো চেতনা নেই, আমার মধ্যে ভালোবাসা নেই, আমি শুধু ফিজিক্যাল হতে চাই, বা আমি শুধু সেলফিশ, আমি শুধু নিডি, আমি টাকা পয়সা নেওয়ার জন্য আসি, সেটা নয়। উনিও কিন্তু আপনাকে প্রোটেক্ট করতে চায়, উনিও, উনার ভিতরেও একটা ছোট্ট বাচ্চা লুকিয়ে আছে, যেটা হয়তো উনি খুব কমই আপনাকে হয়তো দেখিয়েছেন। সেই আপনাদের ভালোবাসাটা এখানে কি হচ্ছে, সেই মুক্ত হয় না, খোলসের মাঝখানে থাকে, ওটাকে কি বলে, ঝিনুকের ভিতরে মুক্ত থাকে, ঝিনুকটাকে উপর থেকে দেখলে বোঝা যায় না, মুক্তটা ভিতরে থাকে। তো আপনার পার্টনারের ভালোবাসাটা সেই মুক্তার মতো, সেটা বোঝা যায় না, বাট সামনাসামনি যখন আসেন, যখন দেখা করেন, হয়তো উনি আপনাকে শো করে ফেলে একটা এত চোখে চোখে একটা অ্যাট্রাকশন আপনাদের, যে আপনিও হয়তো সব ভুলে যান ওনাকে দেখে। এখন হয়তো বসে বসে হয়তো অনেকেরই রাগ হচ্ছে, অনেকেরই পার্টনারকে মেরে দেবো, থাপ্পড় খাবো, থাপ্পড় দেবো, এ করবো, প্রচণ্ড রাগ হচ্ছে, কারণ এখন আপনি প্রচণ্ড কষ্ট নিয়ে বসে আছেন, আনহিল্ড হয়ে আছেন, ভিতরের ট্রমাগুলোকে নিয়ে আছেন, পাস্টটাকে মাপ করতে পারছেন না, ওনাকে মাপ করতে পারছেন না বলে। উনি এখনই চলে আসুক, তো উনি এখনই চলে আসুক, আপনি কিন্তু ওনাকে মাপ করে দিবেন। উনি দেখা করতে বললেই আপনি হয়তো দেখা করে নেবেন, বুঝে গেছে? কারণ এখানের মধ্যে দুটো সোল একই, এখানে অনেকেই একই সোলে আছেন। টুইন ফ্লেম কানেক্ট, টুইন ফ্লেম না হলেও আপনারা জোড়া, ঠিক আছে? ভাগ্যের হয়তো ভাগ্যের বা কার্মিক কোনো কিছু অ্যাকাউন্টের জন্য হয়তো আপনি এখন অন্য কারোর বিবাহিতা, উনি অন্য কারোর হাজবেন্ড, বাট ডিভাইন কিন্তু আপনাদের জোড়াতে বানিয়েছে, ওকে? আর যারা সিঙ্গেল আছেন তারাও জোড়াতে বানিয়েছে। তো আপনি নিশ্চিত থাকুন, আপনি নিজের উপর শুধু কাজ করে যান, আপনার অরিজিনাল, আপনি 10 বছর আগে কী ছিলেন, প্রকৃতির সঙ্গে হয়তো বাগান করতেন, প্রকৃতির সঙ্গে মিশতেন, ঠিক আছে, হা হা করে হাসতেন, সেই জিনিসটা খুঁজে পাওয়ার চেষ্টা করুন। 10-15 বছর আগেকার আগে কী ছিলেন, এখন কী হয়েছেন, এখন তো টক্সিক অনেক কিছু জিনিস, ডেভিলের এনার্জিগুলো চলে এসছে। আগে কেমন ছিলেন, সেই এনার্জিতে আপনি ফিরে যাওয়ার চেষ্টা করুন। পিওর একটা পিওর এখনও পিওর আছেন, বাট এখন মানে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু জিনিস হয়তো হয়েছে। তো আপনাকে উনি নিজের মুন অ্যান্ড সান, নিজের একজন পার্টনার মনে করে, একজন না, পার্টনারই মনে করেন। 4 অফ কাপ, খুব বেশি রিগ্রেট মোডে উনি আছেন, খুব বেশি কষ্টে রিগ্রেট মোডে এই মুহূর্তে। এমন একটা সিচুয়েশন হয়ে গেছে আপনাদের মধ্যে, হতে পারে সেপারেশন বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন। তো উনি চাইলেও উনি ভাবছেন যাবো কী করে, উনি মনে করছেন বোধহয় আপনি খুব রেগে আছেন, বা আপনি হয়তো মুভ অন করে নিয়েছেন, বা আপনি হয়তো সেইভাবে ওনাকে আর এখন আর সেই পাত্তা দিবেন কি, কিছু জিনিস ওনার মাইন্ডের মধ্যে চলছে আর কি। উনি তো বুঝতে পারছেন না, আপনার সঙ্গে তো সেরকমভাবে কথা হচ্ছে না এখন, উনি বুঝতে পারছে না, কথা হলেও হয়তো সেইভাবে হয়তো হচ্ছে না। তো চলুন দেখিনি আরও কিছু এনার্জি। আজকে কিন্তু একদম ডিপগুলোকে ট্যারো মাধ্যমে তুলে ধরেছি। রিডিংটা কেমন হয়েছে বলবেন। আই থিঙ্ক অনেকেরই ভালো লাগবে না, কিছু কিছু জিনিস এমন বেরিয়েছে, তাও আমার কর্তব্য করব। আই এম হ্যাপি টুডে। হতে পারে আপনি রিডিংটা দেখার পর হ্যাপি হয়ে গেছেন একটু, ওকে? তো আপনার সঙ্গে উনি ফিজিক্যাল হতে চান, হতে পারে আপনার সঙ্গে আজকে এই এনার্জিটা পরে ম্যাচ করতে পারে আপনার সঙ্গে, কারণ আপনার সঙ্গে উনি কল মেসেজ করতে পারেন আজকে হঠাৎ করে, আনএক্সপেক্টলি। এটা ফিউচার মেসেজ আসছে, কিন্তু এটা কিন্তু কারেন্ট এনার্জি আসছে না, ফিউচার এনার্জি আসছে এটা। ফিউচারে আমি দেখতে পাচ্ছি, দেখুন, যে মানুষ আপনাকে খুব বেশি নেগেটিভ করছে তাদের সঙ্গে মেলামেশা করবেন না, আপনার নিজের মাইন্ডকে লাগান, কারোর মাইন্ড না, কোনো সমাজ, কোনো দুনিয়া, কোনো ট্যারো, কোনো কিছু না, নিজের মাইন্ডে দেখুন কোনটা ঠিক কোনটা ভুল, ঠিক আছে? সমাজের কথা করা। তো এখানে দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু খুব ভালো একটা টাইম আসতে চলেছে, এটা কিন্তু ফিউচারে আজকে রিডিংটা অটোমেটিক বেরিয়ে গেল। দুজন দুজনকে পাবেন, এই যে ফার্স্টলার থেকে দুজন দুজনকে খুঁজে পাবেন আবার, অ্যান্ড ট্রু সেলফে আসবেন, দেখতে পাচ্ছেন? খুব হ্যাপি একটা এনার্জির মধ্যে আপনি আজকে হ্যাপি হতে পারেন, আজকালের মধ্যেই, 8 দিনের মধ্যে। দেখে নি এটা থেকে কি চলছে লাইফে, কারেন্ট এনার্জিটা দেখে নেব।
কি চলছে ওনার মাইন্ডের মধ্যে, হোয়াটসঅ্যাপটি বা ওনার লাইফে কি চলছে এই মুহূর্তে। ওকে, তো ওনার মনে হচ্ছে যে হতে পারে যে আমাদের রিলেশনটাতে কেউ হয়তো নজর দিয়ে দিয়েছে। কিছু মেমারিজ বা কিছু আপনার পুরনো কিছু জিনিস হর্ন করছে, বা আপনার ফটো দেখলে ওনার ভয় লাগছে যে এখন তো ব্যক্তিটা নেই, আদেও কি আমার লাইফে উনি আসবে, আদেও কি সব কিছু হবে। আপনাকে কিন্তু স্টক করছেন উনি। অ্যান্ড হতে পারে উনি গিভিং আপনাকে, যদি মানি কিছু নিয়েছিল সেটা আপনাকে দিতে পারে, বা গিভিং মানি হতে পারে উনি চাইতেও পারেন আপনার কাছ থেকে মানি রেখে খুব বেশি উনি মানে একটা ইয়ে আছে, চাইল্ড সার্ভিস হতে পারে, উনি কোন চাইল্ড সার্ভিসে কাজ করেন। প্লেড আউট মনে হচ্ছে ওনার, যেখান থেকে উনি হয়তো বেরিয়ে গেছেন আপনার থেকে। আনবদার, আপনার কোনো বদারই হচ্ছে না, আপনি হয়তো ওনার কোনো স্ট্যাটাস বা কিছু সিন টিন করছেন না আজকাল, তো সেই জিনিসটা, বা উনি কিছু বলার চেষ্টা করছে, আপনার কোনো ভুককেপি নেই, সেই জিনিসটা ওনার মনে হচ্ছে যে আপনি এত চিল্ড হয়ে আছেন কী করে, কুল হয়ে আছেন কী করে, উনি যা করছেন বা কিছু করছেন আপনি কেন ওনাকে সেইভাবে আগের মতো ট্রিট করছেন না, কেন আগের মতো চেস করছেন না, উনি চানও না বাট তাও চাইছে একটু একটু। ফেক স্মাইল, দুনিয়াতে ফেক স্মাইল করে ঘুরছেন উনি, মিথ্যা হাসি হাসছেন। রিজেক্টেড হতে পারে, উনি ভয় লাগছে আপনি রিজেক্ট না করে দিন ওনাকে। হতে পারে উনি এই মুহূর্তে খুব বেশি গভীর চিন্তন মগ্নে আছেন, ডার্টি অফার দিয়ে আপনাকে হয়তো টেস্ট নিতে আসতে পারে উনি আপনাকে, ঠিক আছে। রিফ্লেকশন, উনি জানেন যে ওনারই কর্মের ফল উনি পাচ্ছেন বসে বসে। অ্যান্ড হতে পারে কোনো ফিজিক্যাল কোনো ফিজিক্যাল কোনো ডিসিশনে উনি ভুগছেন। ডিসিশন বলছি, ডিসিসে, রোগে। আপনার সঙ্গে খুব ভালো কেমিস্ট্রি, খুব বেশি পজিটিভ ফিল করতেন, সেগুলো ফিল করছেন উনি। খুব বেশি উনি ডিপলি ভাবার চেষ্টা করছেন কি হবে। হতে পারে এই মুহূর্তে ওনার ব্যাংকের প্রবলেম বা কিছু চলছে, সম্পত্তি রিলেটেড, ব্যাংকের রিলেটেড, টাকা রিলেটেড, লোন রিলেটেড, জমি সংক্রান্ত কিছু চলছে। ওকে, তো কারেন্ট এনার্জি দেখে রিডিংটা খতম করবো আজকে। কারেন্ট এনার্জি তো এটা দেখি। কারেন্ট এনার্জির মধ্যে এখন হ্যাংম্যান হয়ে আছেন উনি। ডেভিলের এনার্জি দেখুন, এখনও কিন্তু যে জিনিসগুলো দেখলাম ওটা বেসিক অ্যান্ড ডিপেস্ট ফিলিং, বাট এখানে যেটা দেখতে পাচ্ছি ওনার মধ্যে এখনও ডেভিলেস এনার্জিগুলো, মানে কন্ট্রোল করা, অ্যাঙ্গার, জেলাসি, নিডিনেস, ওয়ান্টিংনেস, সেলফিশনেস, এই জিনিসগুলো কিন্তু এখনও আছে, এটা আমি বলতে পারি, কারণ এই কার্ডটার সঙ্গে এটা এসছে। এখনও মাইন্ডের মধ্যে এখনও কিছু ওনার মধ্যে পুরোপুরি উনি শুধরাননি, এটা আমি বলতে পারি। হ্যাং হয়ে আছেন, বুঝতে পারি কারেন্ট এনার্জিটা, আজকের এনার্জি কালকে আবার চেঞ্জ হয়ে যাবে এটা। দুঃখিত আছেন, দুঃখী আছেন, আপনার সঙ্গে যে জিনিসটা হয়েছে সেটার জন্য দুঃখী আছেন, কষ্টে আছেন। উনি চান সব কিছু ঠিক করে একটা আরাম পিসফুল এনার্জির মধ্যে আসতে, কারণ এই যে 9টা বছর হয়তো আপনারা এই রিলেশনে দিয়েছেন, দুজন মিলেই দিয়েছেন, এমন না যে আপনিই দিয়ে গেছেন। শুধু আপনি যদি দিয়ে যেতেন তাহলে উনি কবে আপনার থেকে মুভ অন করে নিত, এখানে দুজন মিলেই দিয়েছেন, বাট কেউ কম কেউ বেশি দিয়েছেন। তো উনি চাইছেন রিলেশনটা সাকসেস হতে, ওনার মনের মধ্যে উইশ আপনি এই মুহূর্তে, ওনার মনে হচ্ছে যে কম্পিটিশন, নানা রকম বাধা বা নানা রকম জিনিস হতে পারে, বা মাইন্ডের মধ্যে পুরনো জিনিসগুলো ওনারও এখন উলট খোলট হচ্ছে, বাট এগেন এমপ্রেস এসছে, আপনি ওনার লাইফের সবসময় এমপ্রেস, সবসময় আপনি একটা স্থানের মধ্যে আছেন যে স্থানটা কেউ নিতে পারবে না, আপনি যে স্থানে এখন আছেন সেই স্থানটা কেউ নিতে পারবে না, কারণ যে স্থানটা হয়তো আপনার খুব মেহনত করতে হচ্ছে এই এমপ্রেসের স্থানে আসতে, তো আপনি সর্বদাই ওনার লাইফের এমপ্রেস। খুব বেশি দুশ্চিন্তা, এগেন এই কার্ডটা এসছে, খুব বেশি রাতে ঘুমটুম হচ্ছে না, ওনার পেন আছে, উনি রেস্ট করতে তো চান, আরাম করতে তো চান, হতে পারে খুব বেশি দুপুর অবধি ঘুমাচ্ছেন উনি, 1টা 2টো অবধি সকাল, অ্যান্ড হতে পারে হেলথের ইস্যু ওনার চলছে, চুপ হয়ে গেছে, একা হয়ে গেছে, কারোর সঙ্গে অত মেলামেশা করছে না, উনি অ্যাকশন নিতে চান, ঠিক আছে, অ্যাকশন নিতে চান, আপনাকে ম্যানিফেস্ট করছে, হতে পারে আপনি দিন রাত ওনাকে
উনার সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছেন। উনি যদি সিগারেট খান, সিগারেটের গন্ধ পাচ্ছেন। উনি যদি উনার স্মেল হতে পারে, বডি স্মেল, বা ওনার মতো ব্যক্তি, ওনার মতো গলার আওয়াজ, ওনার মতো দেখতে, ওনার মতো বাইক, ওনার মতো সাইকেল, ওনার মতো কার, ওনার মতো জামা, ওনার মতো সব অত আশেপাশে দেখতে পাচ্ছেন, কারণ উনি খুব বেশি ম্যানিফেস্ট করে ফেলছেন আপনাকে। ঠিক আছে, তো এখানে দেখে নিই আপনার কিছু ব্লকেজ, তারপরে দেখব লাস্টে আপনার মধ্যে কি কি ব্লকেজ আছে, রিলেশনটা কেন এগাচ্ছে না, আপনার মধ্যে কি ব্লকেজ আছে কিনা, কেন রিলেশনটা এগিয়ে যাচ্ছে না, ঠিক হচ্ছে না। তো দেখিনি কি ব্লকেজ আছে। টু প্যাসিভ, খুব বেশি প্যাসিভ এনার্জি, আমি যেটা বললাম, খুব বেশি চেসিং, প্যাসিভ, খুব বেশি দিয়া গিভিং এনার্জি, খুব বেশি বিশ্বাস করে নেওয়া, খুব বেশি আন্তরিকতা, বাবু সোনা, কেয়ার করা, এটা করা বন্ধ করুন। ঠিক আছে, খুব বেশি ঘোলামেলাটা করা বন্ধ করুন, লিমিটে করুন সব কিছু। ইউ ক্যান ফিক্স সামওয়ান। ওকে, তো কিছু জিনিস আপনি হয়তো ফিক্স করতে পারেন না, কাউকে কন্ট্রোল করতে পারেন না, আপনাকে সেইভাবেই অ্যাকসেপ্ট করতে হবে, উনি যেমন আছেন তেমন। আপনি যদি তাকে চেঞ্জ করতে চাইছেন তো এটা কখনোই সম্ভব নয়। নয় আপনি মুভ অন করুন, নয় আপনি তাকে এমনিভাবে যেমন আছেন উনি তেমনিভাবেই আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনি হয়তো মাঝে মধ্যে নিজেকে এমনভাবে দেখান যেটা আপনি নন দুনিয়ার সামনে। তো আপনি নিজেকে কোনো মুখোশ পরাবেন না, আপনি যেটা রিয়েল সেটাই থাকুন, দুনিয়া সেটাই পছন্দ করবে। ঠিক আছে, এখন যদি আমি ধরুন আমার এরকম হড়বড় করে কথা বলি, বা আমার যেটা নেচার, আমি যদি সেটার থেকে আলাদা আলাদা টাইপের নেচারে করি, ফেক একটা আইডেন্টি করি, সেটা কারোর ভাল লাগবে না, আপনাদের ভাল লাগবে না, আমি নিজে ঠিক থাকতে পারবো। ওকে, তো এখানে হতে পারে আই ক্যান্ডি। দেখুন বিউটি যেটা আছে আমাদের, বিউটি ফেডেড হয়, বাট সোল কানেকশন খুব বেশি, তো সোল কানেক্টেড করার চেষ্টা করুন, সোল কানেকশনে বেশি ধ্যানটা দিন। দেখুন আপনি হয়তো থিঙ্কিং করেন যে আপনি সারা জীবন একা থাকবেন, এটা কিন্তু ট্রু নয়। আপনি লাভে গিভ আপ করেন, লাভের সম্বন্ধে আপনারও ধারণা ভুল। আগের পাস্টে যদি আপনার সঙ্গে কেউ যদি চিট করেছে, ধোঁকা করেছে, সেই জিনিসটা নিয়ে এনাকে হয়তো আপনি জাজ করেন, বা সমাজে কি হচ্ছে না হচ্ছে সেগুলো নিয়ে জাজ করছেন, সেটা না, একাই থাকবো একাই থাকবো, এটা অ্যাফার্মেশন হয়তো বারবার দিয়ে যাচ্ছেন, তো সেই কারণে হয়তো আপনি সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে পারছেন না। রাসিং, খুব বেশি অধৈর্য আপনার আছে, অধৈর্য খুব বেশি আছে, তো সেই জন্য কি হয়, হয়তো আপনি ওনাকে অজান্তে হয়তো কিছু বলে ফেলছেন, বা খুব বেশি হটকারিতা, এই জিনিসটা আপনাকে ঠিক করতে হবে। তো এই ব্যক্তি, দেখুন আপনাকে ওপেন মাইন্ড থাকতে হবে। এই ব্যক্তি আপনাকে দেখুন এই ব্যক্তি সত্যি সত্যি আপনার সঙ্গে যোগ্য কিনা। আপনি রিপিট করছেন, একটাই প্যাটার্ন রিপিট করছেন, তো এখন এই টাইমটা সামথিং নিউ, কিছু জিনিস সামথিং নিউ, একই রিপিট না করে কিছু জিনিস আলাদা করুন। ঠিক আছে, তো দেখে নিই উনি আসবেন কি আসবেন না, কবে আসবেন দেখে নিচ্ছি। ঠিক আছে, নেক্সট স্টেপ ওনার, তারপর রিডিংটা খতম করছি। নেক্সট স্টেপ কি হতে চলেছে ওনার, নেক্সট স্টেপ কি হতে চলেছে ওনার, নেক্সট স্টেপ কি হতে চলেছে ওনার। ওকে, নেক্সট স্টেপ হচ্ছে জাস্টিস। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি নেক্সট স্টেপ হচ্ছে উনি জাস্টিস দেবেন আপনাকে, ব্যালেন্স করবেন, অ্যান্ড যেটা সত্য সত্যর সঙ্গেই সাথ দিবেন, ভুলটা উনি স্বীকার করবেন, অ্যাকসেপ্ট করবেন যে ওনার মধ্যেও কিছু ভুল আছে, সবসময় আপনাকে ব্লেম করলে হবে না। অ্যান্ড ওনার মধ্যে আবার যে হার্মের যে এনার্জিটা ওনার চলে গেছিলো, একটা মানে অ্যাকশনের এনার্জিটা ওনার কিন্তু ফিরে আসবে। অ্যান্ড হতে পারে খুব বেশি হয়তো একা একা চলে গেছিলেন, একাকিত্বতা, পালিয়ে যাব, সাধু হয়ে যাব, এইসব হয়তো চিন্তা হতে পারে ওনার, বা কাউকে আমি নিজের লাইফে অ্যালাউ করবো না, কিছু না, এই জিনিসগুলো থেকে উনি বেরিয়ে যাবেন। আর ওনার মধ্যে আবার কুণ্ডলী জাগরণ, মানে ওনার মধ্যে প্যাশনটা জাগ্রত হবে। আর উইকটিতে আপনাকে হতে পারে দেখা করতেও চলে আসতে পারে, দেখা করতে যদি নাও আসে তাহলে মেসেজ কল চলে আসবে। দেখুন 6 সপ্তাহ 6 দিন 8 দিনের মধ্যেই আসার কথা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই। পার্সোনাল রিডিং যারা নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, নাম্বারটা হোয়াটসঅ্যাপ করুন। পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল। থ্যাংক ইউ সো মাচ।